সবাই যেখানে চিল্লাইতেছে বিটকয়েনের প্রাইস 1 লাখ থেকে 2 লাখ ডলার পর্যন্ত হিট করতে পারে, সেইখানে বিটকয়েনের প্রাইস কিন্তু উল্টো ডাউনের দিকে আসতেছে এবং যেন তেন ডাউন না, পুরো ক্রিপ্টো মার্কেটে কিন্তু 10 থেকে 20% এর মতো ডাউন করে ফেলতেছে। সো এই যে মার্কেটের মধ্যে বিটকয়েন রিলেটেড এত ভালো ভালো নিউজ আসতেছে, অথবা আমরা রিসেন্টলি দেখলাম বিটকয়েনের হ্যাভিং কমপ্লিট হইলো, বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভাল পাইলো এবং অনেক বড় বড় কোম্পানি কিন্তু বিটকয়েনের মধ্যে ইনভেস্ট করতেছে। সো এত কিছু হওয়ার পরেও বিটকয়েনের প্রাইসটা কেন ডাউনের দিকে আসতেছে, অথবা পুরো ক্রিপ্টো মার্কেটের কন্ডিশন এইরকম কেন, এইসব বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা বর্তমানে বিটকয়েনের প্রাইসের দিকে তাকাইলে দেখতে পারবেন বিটকয়েনের প্রাইস বর্তমানে $66,000 আশেপাশেই চলতেছে এবং কালকে রাত্রে কিন্তু বিটকয়েনের প্রাইস $65,000 পর্যন্ত ড্রপ করছিল। বাট আমার এক্সপেকটেশন অনুযায়ী বিটকয়েনের প্রাইস কিন্তু এখান থেকে আরো একটু ডাউনের দিকে আসতে পারে, কারণ এইখানে যে জোনটা আপনারা দেখতে পারতেছেন এই জোনটা কিন্তু অনেক স্ট্রং একটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করতেছে। সো এই লেভেলটার নিচে অথবা এই জোনের নিচে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে লিকুইডিটি আছে, অথবা বলতে পারেন অনেকে কিন্তু স্টপ লস ইউজ করে রাখছে। সো এই স্টপ লস গুলো অথবা এখানের যে ফিউচার পজিশন গুলো আছে এইগুলা লিকুইড করে কিন্তু পরে মার্কেটের উপরে যাওয়ার কথা। সো এই দিক দিয়ে দেখতে গেলে বিটকয়েনের প্রাইস বর্তমানে $66,000 মধ্যে থাকলেও পরবর্তীতে কিন্তু $64,000 পর্যন্ত নামতে পারে। এবং রিসেন্টলি আপনারা বিটকয়েনের ক্যান্ডেলগুলো ফলো করলে দেখতে পারবেন বিটকয়েনের প্রাইস পুরোপুরি আনপ্রেডিক্টেবল। অর্থাৎ কয়েকদিন আগে যখন সিপিআই ডাটা রিলিজ হয়েছিল অথবা এফওএমসি ডাটা রিলিজ হয়েছিল, ওই দিন কিন্তু এখানে দেখতে পারতেছেন বিটকয়েনের প্রাইসের মধ্যে বিশাল একটা ক্যান্ডেল আসছে এবং পরবর্তীতে দেখতে পারতেছেন যখন এফওএমসি ডাটা রিলিজ পাইলো তখন কিন্তু যতটা উপরে উঠছিল তার থেকে বেশি ডাউনের দিকে চলে আসছে, যে এখানে আমাদের এক্সপেকটেশন বিটকয়েনের প্রাইস কিন্তু $1 লাখ হিট করবে। সো বিটকয়েনের প্রাইস অবশ্যই $1 লাখ হিট করবে, বাট এখানে মেইন ফ্যাক্ট হচ্ছে বিটকয়েনের প্রাইস যদি এখান থেকে হঠাৎ করে পাম্প করে চলে যায় তাহলে অনেক মানুষ কিন্তু এখান থেকে হিউজ লেভেলের প্রফিট পাবে, যেটা কিন্তু বড় বড় হোয়েলস অথবা ইনস্টিটিউশনাল ট্রেডাররা কিন্তু চাইতেছে না, যার ফলে কিন্তু এইরকম সিচুয়েশনটা বানায় রাখছে। সো যাই হোক, আমরা এই জিনিসগুলো নিয়ে আরো একটু অ্যানালাইসিস করবো, বাট তার আগে আমরা কিছু ফান্ডামেন্টাল নিউজ দেখে নেই যে বর্তমানে মার্কেটের মধ্যে বিটকয়েন রিলেটেড কি কি নিউজ আছে। সো আপনারা হয়তো বা কালকে এই নিউজটা সবাই দেখছেন যে অস্ট্রেলিয়ার মধ্যেও কিন্তু বিটকয়েনের ইটিএফ অ্যাপ্রুভাল পাইছে এবং সেইখানে কিন্তু সামনে কয়েকদিনের মধ্যেই বিটকয়েনের উপরে ট্রেডিং স্টার্ট হবে। সো এটা কিন্তু অনেক বড় একটা নিউজ। আমরা যদি নরমালি বিটকয়েন রিলেটেড এই ধরনের কোনো নিউজ দেখি তখন কিন্তু বিটকয়েনের প্রাইসের মধ্যে পাম্প আসে, বাট আপনারা দেখতে পারতেছেন যে এত বড় বড় নিউজ আসা সত্ত্বেও কিন্তু বিটকয়েনের প্রাইস একদম স্টেবল হয়ে আছে। এবং এইখানে আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, এইবারের যে বুল রানটা আছে এটা কিন্তু অন্যবারের যে বুল রান ছিল ওইগুলা থেকে সম্পূর্ণ আলাদা, কারণ এর আগে যতবার বিটকয়েনের মধ্যে বুল র্যালি স্টার্ট হয়েছে তখন কিন্তু বিটকয়েন নিয়ে এত মানুষ জানতো না, অথবা বিটকয়েনের মধ্যে এত হোয়েলস এত ইনস্টিটিউশনাল ট্রেডাররা কিন্তু আসে নাই। যেমন বর্তমানে ব্ল্যাক রকের মতো এত বড় কোম্পানি বিটকয়েনের মধ্যে আছে। সো বুঝতেই পারতেছেন এইবারের বুল রানটা কিন্তু একটু ডিফারেন্ট এবং এইটা কিন্তু হিউজ লেভেলের বুল রান হইতে পারে। সো আপনি যদি ওই বুল রানের মধ্যে থেকে প্রফিট করতে চান তাহলে এখন যে ডাউন পর্যায়ে আছে এই ডাউন পর্যায়ে কিন্তু আপনার টিকে থাকতে হবে মার্কেটের মধ্যে। এরপরে আমরা যে নিউজটা দেখলাম সেটা হচ্ছে তাইওয়ানের মধ্যে কিন্তু ক্রিপ্টো অ্যাসোসিয়েশন ক্রিয়েট করা হয়েছে যাতে তারা ক্রিপ্টো সেক্টরগুলো রেগুলেট করার মাধ্যমে কাজবাজ করতে পারে। সো এইটাও কিন্তু একটা পজিটিভ নিউজ এবং এই নিউজগুলো কিন্তু লাস্ট 3 থেকে 4 দিনের মধ্যে মার্কেটের মধ্যে আসছে। এরপরে নিউজটা আপনারা হয়তোবা সবাই শুনছেন, যেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প রিলেটেড এবং সে কিন্তু ক্রিপ্টোর প্রতি প্রচুর পরিমাণে পজিটিভ। এবং লাস্ট যে নিউজটা আসছিল সেটা হচ্ছে বিটকয়েন মাইনিং এর যে রিমেইন অ্যামাউন্ট গুলো আছে, অর্থাৎ এই পর্যন্ত যতগুলা বিটকয়েন মাইন করা হয়েছে এটা কিন্তু বিভিন্ন দেশে মাইন করছে, বাট এখনো কিন্তু সেইভাবে ইউএস এর মধ্যে বিটকয়েনের যে মাইনিং এটা কিন্তু এভাবে হয় নাই। সো এই জন্য ট্রাম্পের একটা ইচ্ছা যে বাকি বিটকয়েন গুলা যেন ইউএস এর মধ্যেই মাইনিং করা কমপ্লিট হয়। এবং এটা কিন্তু আপনারা সবাই জানেন সামনে কিন্তু ইউএস এর ইলেকশন আসতেছে। সো ওই ইলেকশনের সময়ও কিন্তু মার্কেটের মধ্যে একটা ভালো ইফেক্ট আমরা দেখতে পারবো। সো এইরকম কিন্তু অসংখ্য পজিটিভ নিউজ মার্কেটের মধ্যে আসতেছে এবং এই দিক থেকে আমরা বলতে পারি বিটকয়েনের বর্তমান ফান্ডামেন্টাল নিউজ কিন্তু অনেক স্ট্রং। সো চলেন এখন একটু আমরা টেকনিক্যালি দেখে নেই যে বর্তমানে কি সিচুয়েশন চলতেছে। সো আমরা যদি প্রথমে বিটকয়েন লিকুইডেশন হিট ম্যাপের মধ্যে চলে আসি তাহলে এইখানে আপনারা দেখতে পারতেছেন নিচের দিকে অর্থাৎ $64,000 আশেপাশে কিন্তু ভালো পরিমাণ একটা লিকুইডিটি আছে, যদিও আমরা কিন্তু বর্তমানে 24 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে আছি। সো আপনি যদি শর্ট টাইমের মধ্যে দেখেন তাহলে কিন্তু নিচে ভালো লিকুইডিটি আছে এবং যেটা আপনাদেরকে আমি প্রথমের দিকে বলতেছিলাম যে $65,000 এর নিচে কিন্তু অনেক স্টপ লস এবং অনেক পজিশন ওপেন করা আছে, ওখানে প্রাইসটা গেলেই কিন্তু মার্কেটের মধ্যে অনেক লিকুইডিটি চলে আসবে। আর এই লিকুইডিটি চার্ট যারা না বুঝেন তারা হচ্ছে আমার এর আগের ভিডিওটা দেখতে পারেন, সেখানে আমি একদম সুন্দর করে এক্সপ্লেইন করে দিছি। সো বর্তমানে আমরা যেহেতু একদম শর্ট টাইম ফ্রেমের মধ্যে আছি, সো এইখান থেকে আমরা যদি 1 উইক টাইম ফ্রেমে সুইচ করি তাহলে আপনারা দেখতে পারবেন নিচে কিন্তু তেমন কোনো লিকুইডিটি নাই, বাট আপনারা যদি উপরের দিকে তাকান তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু হিউজ পরিমাণে লিকুইডিটি শো করতেছে, যেটার প্রাইস হচ্ছে $70,000
$60,000 উপরে। সো আমরা যদি এই লজিক অনুযায়ী মার্কেটের দিকে তাকাই তারপরেও কিন্তু দেখতে পারতেছি যে বিটকয়েনের নিচের দিকে যাওয়ার কোনো প্রশ্ন আসে না। ইভেন আমরা যদি বিটকয়েনের লিকুইডেশন ম্যাপের মধ্যে চলে যাই তাহলে এখানে আপনারা একদম সেম অবস্থা দেখতে পারবেন। যদি আমরা শর্ট টাইম ফ্রেমের মধ্যে থাকি অর্থাৎ একদিন, তখন আপনারা দেখতে পারতেছেন দুই পাশেই কিন্তু সেম অ্যামাউন্ট আছে। বাট আমরা যদি এখান থেকে সুইচ করে এক সপ্তাহের মধ্যে চলে যাই তাহলে আপনারা দেখতে পারবেন বাম পাশে কিন্তু তেমন কোনো পজিশন ওপেন করা নাই। বাট আপনারা যদি ডান পাশে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন বিটকয়েনের প্রাইস যদি $73,000 দিকে হিট করে তাহলে কিন্তু মার্কেটের মধ্যে থেকে $2.37 বিলিয়ন অ্যামাউন্ট লিকুইড হবে। এবং এইখানটাতে আপনারা দেখতে পারতেছেন 100x 50x ইউজ করে কি পরিমাণে পজিশন ওপেন করা আছে। সো আপনারা দুইটা চার্ট নিয়ে অ্যানালাইসিস করলেও বুঝতে পারবেন যে বিটকয়েনের প্রাইসটা উপরের দিকেই যাওয়ার কথা, কিন্তু বিটকয়েনের প্রাইস যাইতেছে নিচের দিকে। সো এইটার পিছনে যে রিজনটা কাজ করতেছে, অর্থাৎ আমার কাছে পার্সোনালি যেটা মনে হইতেছে, মার্কেটের মধ্যে কিন্তু বিশাল একটা আপ ট্রেন্ড আসতে পারে এবং এই আপ ট্রেন্ড অথবা এই মুভমেন্টটা থেকে যাতে আমরা প্রফিট করতে না পারি, যেই কারণে কিন্তু মার্কেটটাকে এইভাবে ম্যানিপুলেট করা হচ্ছে। এবং আমার জানা মতে মার্কেট থেকে কিন্তু অলরেডি অনেক মানুষ বের হয়ে গেছে, কারণ বিটকয়েনের প্রাইস যখন এই লেভেলে ছিল তখন মার্কেটের মধ্যে অল্টস কয়েনগুলোর যে অবস্থা ছিল, এখন বিটকয়েনের প্রাইস একটু উপরে হওয়া সত্ত্বেও কিন্তু ওইসব কয়েনের অবস্থা আরো খারাপ। সো এইসব দেখে অনেকে কিন্তু প্যানিকড হয়ে যাইতেছেন অথবা অনেকে কিন্তু ভয় পাইতেছেন যে মার্কেট হয়তো আরো ডাউনের দিকে আসতে পারে। এই চিন্তা করে কিন্তু অনেকে মার্কেট থেকে লস করে সেল করে বের হয়ে যাচ্ছেন। যেমনটা আপনারা যদি আমার কপি ট্রেডিং এর প্রোফাইল চেক করেন তাহলে দেখতে পারবেন সেইখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণে লসে আছি। বাট আমি কিন্তু এখান থেকে কোন একটা কয়েন লস নিয়ে বের হব না, কারণ আমি কিন্তু এই ধরনের মার্কেট আগেও দেখছি যে মার্কেটের মধ্যে বড় বড় মুভমেন্ট আসার আগে মার্কেট কিন্তু পুরোপুরি বোরিং করে রাখা হয় যাতে রিটেল ট্রেডাররা এখান থেকে বের হয়ে যায়, পরবর্তীতে মার্কেট ফাঁকা হয়ে গেলে আস্তে করে পাম্প করে উপরে উঠে যায়। সো আমার কথা পার্সোনালি বলেন অথবা মার্কেটের মধ্যে যারাই ট্রেড করতেছে সবাই কিন্তু লসে আছে, কারণ যেটা বলতেছিলাম মার্কেটের বর্তমান যে মুভমেন্ট এইগুলা কিন্তু পুরোপুরি আনপ্রেডিক্টেবল। সো দেখতে পারতেছেন হঠাৎ করে বিটকয়েনের প্রাইস 2 থেকে 3% এর মতো ড্রপ করে, ওই পাশে অল্টস কয়েনের অবস্থা পুরোপুরি খারাপ হয়ে যায়, তারা 10 থেকে 20% এর মতো ড্রপ করে ফেলে। আবার বিটকয়েনের প্রাইস যখন একটু উপরের দিকে যায় তখন কিন্তু অল্টস কয়েন পাম্প করে না, বাট বিটকয়েনের প্রাইস আবার যখন ড্রপ করে তখন কিন্তু ওইগুলো আরো 10% ডাউনে চলে যায়। সো যাই হোক, এখন যদি আমরা বলি যে বিটকয়েনের প্রাইসটা আসলে এখান থেকে কেমন কি মুভমেন্ট দিতে পারে, তাহলে আমার কাছে যেটা পার্সোনালি মনে হইতেছে যে বিটকয়েনের প্রাইসটা এখান থেকে ড্রপ করে $64,000 দিকে আসতে পারে। আর যদি একদমই বাজে সিচুয়েশন হয় তাহলে কিন্তু $60,000 পর্যন্ত নামতে পারে। বাট আপনি যদি ওভারঅল সবগুলা বিষয়ের দিকে তাকান তাহলে কিন্তু বিটকয়েনের প্রাইসটা হঠাৎ করে পাম্প করার কথা। সো আমাদের দেখতে হবে যে এই লেভেলটা বিটকয়েনের প্রাইস হোল্ড করতে পারে কিনা। যদি এই লেভেলটা ব্রেক করে $64,000 পর্যন্ত আসার পরে আবার বাউন্স ব্যাক করে উপরে চলে যায় তাহলে কিন্তু আমরা আবারও $70,000 উপরে দেখতে পারি বিটকয়েনের প্রাইস। আদারওয়াইজ একবারে ড্রপ করে কিন্তু $60,000 এর আশেপাশে চলে যেতে পারে, এরপরে হয়তো আস্তে আস্তে মার্কেট উপরের দিকে যাবে। সো আপনাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, আপাতত এই মার্কেট থেকে কেউ বের হয়ে যায় না। আপনার যদি ভিশন ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি এই জিনিসটা দেখে প্যানিকড হবেন না, কারণ এটা আমরা সবাই জানতেছি বিটকয়েনের প্রাইস কিন্তু অবশ্যই উপরে যাবে। আপনি যদি হিস্ট্রি চেক করেন তাহলে দেখতে পারবেন বিটকয়েনের প্রাইস কিন্তু আলটিমেটলি উপরের দিকে গেছে, সে কিন্তু নিচের দিকে যায় নাই। সো আপনি একটু ওয়েট করলে আপনার যে লসগুলো আছে এগুলো কিন্তু সবই রিকভার হয়ে যাবে। বাট আপনি যদি ধৈর্য ধরে এগুলো হোল্ড করতে না পারেন তাহলে কিন্তু আপনি সেই বড় বড় মুভমেন্টগুলো কাজে লাগাইতে পারবেন না। সো আপনারা ধৈর্য রাখেন, ভালো ভালো কয়েনগুলো কিনে রাখেন। যেমন বর্তমানে আপনারা কিন্তু অনেক ভালো ভালো কয়েন খুবই ডিসকাউন্ট প্রাইসে পাইতেছেন, যেমন নেয়ার কয়েন অনেক ড্রপ করছে, জেইউপি কয়েন ড্রপ করছে, ওপি কয়েন, এআরবি কয়েন, এফটিএম, এইরকম হাই পটেনশিয়াল প্রজেক্টের কয়েন আপনারা এত কম প্রাইসে পাইতেছেন, এই প্রাইসগুলো কিন্তু সামনে থাকবে না। সো যত পারেন ডিসিএ করতে থাকেন এবং আপনাদের পোর্টফোলিওর মধ্যে কয়েন অ্যাড করতে থাকেন। এরপরে মার্কেট যেদিকে যাক না কেন আপনি একটু ধৈর্য ধরে বসে থাকেন, আশা করতেছি আপনি এখান থেকে ভালো পরিমাণে একটা রিটার্ন নিয়ে বের হইতে পারবেন। সো এইটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বিটকয়েনের প্রাইস নিয়ে অনেকগুলো আপডেট দিতে পারছি এবং স্পেশালি আপনাদেরকে আমি একটু হইলেও মোটিভেট করতে পারছি। সো যদি আপনাদের এই জিনিসগুলো একটু হইলেও উপকার আসে তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখেন বাট এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, কারণ যারা ভিডিও দেখে তাদের মধ্যে কিন্তু 60% মানুষই আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই। সো আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা সাবস্ক্রাইব করেন নাই তারা একটু সাবস্ক্রাইব করে মোটিভেট করবেন। আর যারা ক্রিপ্টো মার্কেট নিয়ে রেগুলার এই ধরনের কুইক আপডেট পাইতে চান তারা চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকতে পারেন। এখানে কিন্তু আপনি বিভিন্ন ধরনের কয়েনের সাজেশনও পাবেন এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আপনাদের যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।